আমাদের কার মনে কি আছে, কার মনে দুঃখ, হতাশা, কার মনে আশা, আকাঙ্ক্ষা কিরকম, কে কোথায় যেতে চায়, কে কিভাবে লাইফ লিড করতে চায়, সব কিছুই উপরওয়ালার হুকুমেই হয়ে থাকে। নয়তো দেখেন, যেখানে যাওয়ার আমার কোনো চিন্তাই ছিল না, আমার ভাবনাতেই ছিল না আমি এমন একটা জায়গায় আসব। মানে হচ্ছে কুমিল্লা কোটবাড়ি রাস্তা দিয়ে যেতে যে আমি পাহাড়ের সন্ধান পাবো। বই পুস্তকে পড়েছি কুমিল্লায় ছোট বড় বেশ কিছু পাহাড় আছে, কিন্তু আমি যে বাস্তবে কখনো দেখতে পাবো তা কল্পনাও করিনি, আমার চিন্তাতেও ছিল না আমি এই রাস্তা দিয়ে যাব আর যাওয়ার পথে ছোট বড় অনেক পাহাড় দেখতে পাবো। আর দেখেন, পাহাড় কেটে কিন্তু এখন এখানে একটা রিসোর্ট নাকি কি হচ্ছে, পার্ক, আমি জানি না, তবে কিছু একটা তো হচ্ছে। রাস্তা দিয়ে যেতেই আমার চোখ আটকে গেল, তাই আমি সেখানে নেমে গেলাম। আর নেমে এই সৌন্দর্যটা দেখার জন্য ভেবেছিলাম উপরে উঠতে পারবো, তো না, সেখানে যাওয়ার মতো কোনো অবস্থাই ছিল না। বাউন্ডারির আরেক পাশে যে আমি সেখানে উঠবো তারও কোনো অবস্থা ছিল না। তো কি আর করা, কবি হলে এখানে দাঁড়িয়ে সুন্দর একটা কবিতা লিখে ফেলতে পারতাম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। দেশ বিদেশ ঘুরে মহান আল্লাহ তালার সৃষ্টির সৌন্দর্য দেখতে পাবো, এর জন্য প্রথমেই মহান আল্লাহ তালার কাছে হাজার লাখো কোটি বার শুকরিয়া আদায় করি। উনি যদি আমাকে দেখার সৌভাগ্য না দিতেন, তাহলে হয়তো আমি এরকম দেশ বিদেশ ঘুরে এর সৌন্দর্যগুলো, মানে মহান আল্লাহ তালার সৃষ্টির সৌন্দর্যগুলো দেখতে পেতাম না। আমার সব সময় এরকম হয়ে থাকে, কখনো কোনো কিছু চিন্তা ভাবনা করে প্ল্যানিং করে কোথাও যাওয়া হয় না, হুটহাট ডিসিশন নেওয়া আর হুটহাট চলে যাওয়া। তাই তো এই যে এমন সৌন্দর্য দেখে আমি আসলে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। সে কারণেই বলছিলাম, আসলে কখন কোথায় যাব, মহান আল্লাহ তালার ইচ্ছাতেই সব কিছু হয়ে থাকে। উনি আমাদেরকে যখন যেখানে নিয়ে যান সেখানেই কিন্তু আমরা যে হাজির হই, আর সেখানকার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যাই। এই যে রাস্তাটা দেখছিলেন, এই রাস্তা দিয়েই যখন যাচ্ছিলাম তখন মুগ্ধ হয়ে গিয়েছিলাম। কত কিছু দেখেছি, কতগুলো পাহাড় দেখেছি, তারপর আশেপাশে গ্রামের চিত্রগুলো দেখেছি। সব কিছু মিলে মনে হয়েছিল কি জানেন, আমরা কোনো পাহাড়ের অঞ্চলে আছি। এখানে আবার দেখছিলাম পাহাড় কেটে মাটি কাটা হয়েছে, আর সেইখানকার যে চিত্র মনে হচ্ছিল যে রাঙামাটি আছি, কারণ লাল মাটিগুলো দেখা যাচ্ছিল। আর গ্রামটাও কিন্তু বেশ সুন্দর লেগেছে। তো যাই হোক, এই চারপাশটা ঘুরে ফিরে দেখে আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। আমি এর পরবর্তী ভিডিওতে আপনাদেরকে সুন্দর একটি জায়গা শেয়ার করব। কুমিল্লায় যে এত সুন্দর কিছু আছে বা এত কিছু আছে, সেগুলো আমি আসলে জানতাম না। বই পুস্তকে যতটুকু পড়েছি তার চেয়েও বেশি মনে হয় কাছে যাওয়ার পর দেখলাম, মানে সেইখানকার কুমিল্লা জেলাতে যে দেখে আসলাম। তো যাই হোক, এই ছিল আমার ছোট্ট